ঢাকা শহরের সবচেয়ে বেশি ট্যাক্স পুরান টাউন থেকে দেয়। हाँ डकाया तो शुद्ध एतटुक नहीं राजी हम लोग डकाया है बस এটা নিয়ে ওরা খুশি রাস্তা হোক আর না হোক কাঠ হোক আর না হোক हाँ বৃষ্টি হইতে দেরি বুড়ি গঙ্গা হইতে দেরি হয় না তারপর ওরা খুশি हम लोग मियाँ डकाया है डकायारा तो राग হয়ে যাবে শুনে আমার অথচ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় পেটের বাচ্চা পর্যন্ত ভাতা পাইত নামাজ পড়াইতেছিলেন আর বাচ্চার কান্না ছিল তো নামাজ শেষ করে বলছে মাদের কি হইল বাচ্চারা এত কাঁদে কেন সামলায় না কেন বলছেন নিয়ম তো আপনিই বানাইছেন দুধ ছাড়লে ভাতা দিবেন এই জন্য মায়েরা দুধ ছাড়ানোর অভ্যাস করতেছে তখনই বলছে দুধ ছাড়াইতে হবে না পেটে যেটা আছে প্রমাণ দিতে পারলে ওটাকে ভাতা দিব হ্যাঁ হ্যাঁ আপনি পারেন না কিন্তু বিজাতি পারছে জান জান বিজাতি পারছে বিজাতি পারছে ওরা আপনারটা নিয়েই পারছে ওদেরটা নিয়ে না আপনারটা নিয়ে ওরা এই আইন চালু করছে বাচ্চা জন্ম দিতে দেরি খুশিতে এক গাদা টাকা মা বাবাকে দিতে দেরি করে না বহুত দেশ আছে দুনিয়াতে আপনারা হয়তো খবর রাখেন না আমরা খবর রাখি একটা সন্তান জন্ম দিলে 1 টাকা একটা বাড়ি বানিয়ে দিবে 1 ইউরো দিয়া ফিনল্যান্ডে আছে এই ঘোষণা আছে দুনিয়ার অনেক দেশে আছে এখন শুরু হয়ে গেছে আগে চায়না এক বাচ্চার বেশি নিতে পারতো না এখন কমসে কম 2টা নিতে হবে আরো যদি বেশি নিতে পারে তো সরকার পুরস্কার দিবে আপনি পারেন না পারবেন কোত্থেকে পারবো আমরা যাদেরকে নির্বাচিত করে কোলে বসায় দিল এটাই তো কিয়ামতের আলামত কিয়ামতের আলামত এটাও একটা বড় আলামত মা বাবার চেয়ে বন্ধুর দাম বেশি হবে আজকে আমাদের যুবক সমাজের কাছে আমাদের সন্তানদের কাছে মা বাবার চেয়ে বন্ধু বান্ধব প্রিয় বেশি বিশ্বাস হয় না না মনে হয় বন্ধু আপনজন বেশি কিয়ামতের আলামত সত্য এটাই আমরা আপন হওয়া উচিত ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে ওনার জীবনী ওনার লাইফ স্টাইল কত দিয়া আল্লাহ কোরআন দিয়া প্রমাণ দিয়েছেন দিতে 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 এরকম কোন বস্তু নাই যেটা দিয়া প্রমাণ দেন নাই সৃষ্টি দিয়া প্রমাণ দিয়েছেন যাদেরকে দিয়ে দেওয়ার কথা না তাদেরকে দিয়েও দিয়েছেন উঠান আপনি আল্লাহ রসুলের মুজিজা উঠান আপনি এরকম কোন প্রাণী নাই যেটা আল্লাহ রসুলের সামনে পড়ছে আর ও প্রমাণ দেন নাই গাছ তরু লতা পাতা পাথর সমস্ত জিনিস দিয়ে প্রমাণ দিয়েছেন যে আমার বন্ধুকে মানলে তোমাদের কি হবে জীবিত তো জীবিত মৃত্যু জিনিস দিয়ে প্রমাণ দিয়েছে এক গ্রাম্য লোক মজমা দেখছে মজমা লোকের সমাগম দেখে জিজ্ঞাসা করছে এখানে কি নবী আখিরুজ জামান আসছে তুমি জানো না বলছে আমি তো ওনাকেই তালাশ করতেছি তো ওনার কাছে মরা 2 সাপ ছিল
তো নিয়ে আয়েশার সামনে বলতেছে, শুনেন, আমার মন চায় আপনাকে হত্যা করি আর আমার মাবুদদের মন ঠান্ডা করি। আপনি কোন ঝামেলা আমাদের ভিতরে এসব পাকায়া দিলেন? আমরা তো মূর্তির পূজারী। আপনি জুমা 8 দিন আইসেই এক গ্যাঞ্জাম পাকায়া দিলেন, নবী হয়ে আসছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনতে ছিল আর ফলতে ছিল, আর আল্লাহ রসুলের দিকে তাকাইতে ছিল যে ইশারা হয় কিনা, আমার তলোয়ার কাজে লাগে কিনা। আল্লাহ রসুল বুঝে ফেলছেন ওমর ফসতেছে, তো ইশারা থামায়া দিছে। তো বলছে, শুনেন, এই মরা গুলসাব যদি আপনাকে নবী বইলা মানে আমি মেনে নেব। তো আল্লাহ রসুল গুলসাবকে ইশারা করছে। আইয়ুহাদ দাব, আরবিতে গুইসাবকে বলে দাব, দাব্বুল মানে গুইসাব। তো ওটা জীবিত হয়ে মাথা উঁচা করতে দেরি করে না। আর পিওর আরবি ভাষায় লাউড স্পিকারের মতো ফাটায়া বলতেছে, লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দু জাহানের বাদশাহ, আপনার ইশারায় আমার ভাগ্য খুলে গেছে। এক গুইসাবের ভাগ্য যদি ইশারায় খুলতে পারে, তো আপনাকে আমাকে আদর্শ দিছিলেন, কতটুকু ভাগ্য খুলত। আজকে একটা জিনিস চিন্তা করেন, ভাগ্য খুলবে তো দূরের কথা, আজকে মুসলমানের মতো এই দুনিয়ার পিঠে বিজাতীয় এটা মানে না যে এরকম না, ওরও মানে যে মুসলমান আছে দেখেই আমরা আছি। হাদিসও এটা বলে, মুসলমান আছে বিদায় দুনিয়া আছে। মুসলমান না থাকলে দুনিয়া থাকতো না। কেউ প্রমাণ করে দেখা যে মুসলমান না থাকলে দুনিয়া থাকবে? লা তাকুমু সাআ হাত্তা ইউকালু আলা যাহরিল আরদি আল্লাহ আল্লাহ। মুসলমান আছে দেখি তো দুনিয়া আছে, মুসলমান আছে দেখি তো সবাই লালিত পালিত। একজন থাকলেও লালিত পালিত হবে, এটা ওরাও জানে। আপনি মনে করবেন ওরা জানে না, জানে। 2020-এ প্রমাণ হয়েছে, দেখামো, পেপার উঠাইলে পাবেন। যদিও ইন্ডিয়ার একটা দল 100% মুসলিম বিদ্বেষী, ঠিক না? নাম বললাম না, দুনিয়া জানে। কিন্তু করুণায় যখন বিলকুল বেহাল অবস্থা, তো ওরাই বলছে মুসলমানদেরকে তোমরা একটু দোয়া করো। আমাদের দোয়া কাজে লাগতেছে না, তোমাদেরটা হয়তো কাজে লাগবে। ওরা জানে মুসলমানেরটা কাজে লাগবে। মসজিদে মসজিদে যে চিঠি পাঠায় বলছে দোয়া করো, পেপার উঠান। যেমন কাহিনী মনে উঠলো, এই জন্য বলতেছি, বুখারীতে আছে, মক্কায় এক সময় দুর্ভিক্ষ আসছে। তো 360-এর কাছে চাইতে 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 মক্কাবাসী বিরক্ত হয়ে গেছে। চামড়ার টুকরা পর্যন্ত উঠায়া ছাইরা খাইতে শুরু করছে, এমন দুর্ভিক্ষ। আল্লাহর রসুল কয়েকদিনের বাচ্চা, রাওয়ায়াতে 2 ধরনের আছে, কয়েকদিনের বাচ্চা। তো মক্কাবাসী বলছে, চলো, আমরা চাইতে চাইতে তো ক্লান্ত হয়ে গেলাম, কিন্তু কিচ্ছু দেখা যায় না, কোনো প্রতিফল নাই। চলো আব্দুল মুত্তালিবের কাছে যাই। আরেক রিওয়ায়াত আছে, চলো আবু তালেবের কাছে যাই, সে আমাদের সর্দার। ইমাম বুখারী বাব আনছেন, ইমামের কাছে ইস্তেসকা, বৃষ্টির জন্য আবেদন করা। আবু তালেব তখন মক্কার সর্দার, আব্দুল মুত্তালিব মক্কার সর্দার। যা বলছে, সর্দার আমরা হার মাইনা ফেলছি, 360 আমাদের কথা শোনে না, বাইতুল্লাহর গিলাফ ধরে বলতেছি তাও শোনে না, তুমি একটু দোয়া করো
আব্দুল্লাহ জানতো চাবি আমার কাছে আছে, আব্দুল মুত্তালিব জানতো যে চাবি আমার কাছে আছে, আবু তালেব জানতো যে রত্ন আমার কাছে আছে। তা আল্লাহ রসুলকে চাদরে পেঁচে বাইতুল্লাহ যায়, বাইতুল্লাহর উপরে এরকম ধৈরা রেখা দোয়া করছেন, বৃষ্টি ঝুমঝুমায় চলে আসছে। বুঝানোর জন্য বলতেছিলাম, দুনিয়া জানে মুসলমানের কারণেই আমরা লালিত পালিত, কিন্তু আজকে মুসলমানের মতো নিকৃষ্ট ওদের চোখে দুনিয়ায় কোনো জাতি নাই।